দিনের শুরুতেই বড় খবরে নজর রাখবো। ইতিমধ্যেই কিন্তু কলকাতার 6 জায়গায় একযোগে শুরু হয়ে গিয়েছে ইডির অভিযান। ভোটের আগে ইডির নজরে এবার কসবা বালিগঞ্জের ত্রাস। সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। সোনা পাপ্পুর নাম আপনাদের শোনাই লাগবে, কারণ ফেব্রুয়ারি মাসে কাকুলিয়াতে যখন বোমাগুলি তাণ্ডবের ঘটনা ঘটে, সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পুলিশের খাতায় সোনা পাপ্পু কিন্তু অধরা। আর সেই সোনা পাপ্পু কোটি কোটি টাকা নির্মাণ কাজের নাম করে তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বালিগঞ্জের ফান্ড রোড, সেখানে কিন্তু ইতিমধ্যেই সোনা পাপ্পুর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সরাসরি আমাদের দুই প্রতিনিধি প্রকাশ সিনহা এবং আবির দত্ত, আমি প্রথমেই প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, কি খবর পাচ্ছ? দেখো, আমি তোমাকে বলে দিই, প্রায় 1.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বালিগঞ্জের ফান্ড রোড, এবং এই বিলাসবহুল বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এক ধরনের বলা যায় যে হোয়াইট হাউস, সাদা রঙের বিলাসবহুল বাড়ি। এই বাড়িতেই কিন্তু সোনা পাপ্পু থাকতো, এবং এই বাড়িতে 1.5 ঘন্টা ধরে ইডি আধিকারিকরা রয়েছে। তুমি জানো, কাকুলিয়ার গুলি এবং বোমার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে এখনও কিন্তু অধরা সোনা পাপ্পু, এবং সেই সোনা পাপ্পুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ইডি আধিকারিকরা অভিযানে নেমেছেন। সামনে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তিনি দাঁড়িয়ে রয়েছেন, ভেতরে আরেকজন জওয়ান দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে কেউ প্রবেশ করতে পারবে না এবং ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। পেছনের ছবি দেখবো, শুধুমাত্র সামনে নয়, পেছনের দিকে যে গলি রয়েছে সেই গলি কিন্তু ঘিরে রেখেছেন, অর্থাৎ রীতিমতো এই গোটা বাড়ি পেছনের দিকে, সামনের দিকে, বাঁদিকে পুরোটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন। তুমি জানো, বারবার যে অভিযোগ উঠে এসছে, ত্রাস তিনি, অর্থাৎ বালিগঞ্জ, ঢাকুরিয়া, কসবা এলাকার ত্রাস, 15টি এফআইআর রয়েছে, এবং সেই এফআইআরকে সামনে রেখে প্রাথমিক অনুসন্ধান চলছিল। ইডি সূত্রের খবর, প্রাথমিক অনুসন্ধান, এবং সেখানে ইডি আধিকারিকরা যেটা জানতে পারেন যে বালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া, এই সমস্ত তপসিয়া একাধিক এলাকায় যে কনস্ট্রাকশন হতো, অর্থাৎ নির্মাণ হতো, সেখানে বিল্ডারদের কাছ থেকে, প্রমোটারদের কাছ থেকে সিন্ডিকেটে মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকা তোলাবাজি করত এই সোনা পাপ্পু। এবং সেই টাকা, যেটা প্রাথমিকভাবে ইডি তরফে দাবি করা হচ্ছে, যে প্রাথমিক অনুসন্ধানে এটাও জানা গেছে যে একাধিক প্রভাবশালীদের হাতে সোনা পাপ্পু কিন্তু প্রোটেকশন মানি হিসেবে টাকা দিত। অর্থাৎ প্রোটেকশন মানি হিসেবে প্রভাবশালীদের কাছে যে টাকা পৌঁছে যেত, তার তথ্য রয়েছে ইডি আধিকারিকদের কাছে। এবং আজকের ইডির এই অভিযান, যে সোনা পাপ্পু মাথায় কাদের হাত ছিল, কাদের প্রোটেকশন সোনা পাপ্পু পেত, কাদের কাছে সোনা পাপ্পু এই কোটি কোটি টাকা পৌঁছে দিত, কাদের মাথায় হাত থাকার জন্য সে এত কাজ করেছে, দিনের পর দিন সে এক্সটর্শন করেছে, বিভিন্নভাবে চমকানো ধমকানো অভিযোগ রয়েছে, যেখানেই কাজ হচ্ছে সেখানে গিয়ে টাকা চাইছে। আর একাধিক অভিযোগ থাকার সত্ত্বেও কিন্তু কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো না। অর্থাৎ ইডি আধিকারিকরা মূলত জানার চেষ্টা করছে যে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, যার নামে ইতিমধ্যেই 15টি এফআইআর রয়েছে কাকুলিয়ার ঘটনায়। তুমি জানো, গুলি বোমা যে সেখানে চলেছিল, সেই ঘটনায় বারবার সোনা পাপ্পুর নাম উঠে আসে, এবং সেই সোনা পাপ্পুকে খোঁজার জন্য, যে সোনা পাপ্পুকে কলকাতা পুলিশ এখনও খুঁজতে পারেনি, অধরা, সেই সোনা পাপ্পুকে খোঁজার জন্য এবার কিন্তু ইডি আধিকারিকরা মাঠে নেমেছেন। এবং কি হচ্ছে, সোনা পাপ্পুর বেসিক্যালি কোথায় কোথায় কি সম্পত্তি রয়েছে সেটা খোঁজা হচ্ছে। তুমি জানো, ইডি সবসময় মানি টেল দেখে, সম্পত্তির হিসেব দেখে, এবং সেই তথ্য কিন্তু আজকে, অর্থাৎ তার হাত ধরে কাদের কাছে টাকা পৌঁছেছে, একদমই আর্থিক লেনদেন কি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইডি আধিকারিকদের এই অভিযান। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোট ঘোষণার পর থেকে রাজ্যের প্রশাসন এবং পুলিশের কার্যত খোল নলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। আর এবার বদল হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। ডেপুটি সিইও সহ 4 জন আধিকারিককে সরিয়ে দেওয়া হলো। তবে কী কারণে এই বদলি তা নিয়ে কিছু বলা হয়নি। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মুখ্য সচিব থেকে বিডিও, রাজ্য পুলিশের ডিজি থেকে থানার ওসি, ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যের পুলিশ ও প্রশাসনে কার্যত রেকর্ড সংখ্যক বদলি করেছে নির্বাচন কমিশন। আর এবার কার্যত কমিশনের ঘরেই বদলি করল কমিশন। সরিয়ে দেওয়া হলো উপমুখ্য নির্বাচনী আধিকারিক সহ সিইও দপ্তরের 4 অফিসারকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নিজের দপ্তরের আধিকারিকদের বদলির প্রস্তাব করেছিলেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকই। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় তেমনটাই দাবি করা হয়েছে। ডব্লিউবিসিএস অফিসার সুব্রত পাল সিইও দপ্তরের ডেপুটি সিইও হিসেবে নিযুক্ত ছিলেন, তাকে সরানো হয়েছে। ডব্লিউবিসিএস অফিসার নরেন্দ্রনাথ দত্ত
সিও দপ্তরের অতিরিক্ত সচিব ছিলেন, তাকে বদলি করা হয়েছে। সিও দপ্তরের আরেক অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকেও সরিয়ে দেওয়া হয়েছে। সিও দপ্তরের যুগ্ম সচিব মিঠু সরকারকে মাদ্রাসা শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব করে পাঠানো হয়েছে। কিন্তু কি কারণে এই বদলি তা নিয়ে কিছু বলা হয়নি। The officers who have gone were in no way, any way involved in any leakage or disposal of the forms or receipt of the forms or in that wing. তবে তাতে রাজনৈতিক চাপানোতর থেমে নেই। তারা তাদের উপর আস্থা রাখলেন না, এটা যাদের উপর আস্থা রাখলেন না ট্রান্সফার করলেন এই সময়, তাহলে পরে নিশ্চয় তার যে অফিসার্স আছেন তাদের প্রতি একটা অপমান, এবং হয়তো কিছু কিছু নির্দেশ যদি তারা না শোনেন তাহলে পরে ট্রান্সফার হয়ে গেল কিনা আমরা আনুমানিক এই কথাটা এই জন্যে বলছি, কারণ আগেও বলেছি যে মেরুদণ্ড যদি না বিক্রি করে তাহলে আপনি ট্রান্সফার হয়ে যাবেন, হয়ে গেছে। আমাদের অভিজ্ঞতা বলেছে বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, পুলিশ প্রশাসন পুরো তৃণমূলের ক্যাডারের মতো কাজ করে, এবং সেটার আঁচ আস্তে আস্তে গিয়ে নির্বাচন কমিশনেও তাদের চট ঢুকে গেছে। বিভিন্ন রকমের ইনফরমেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু আজকে বাইরে তারা তৃণমূলকে বাজার করছিল। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে এই ধরনের লোক যে কখনো নির্বাচন চলতে পারে না, এবং সেই জন্যই আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো যে তারা তাদেরকে লোকেট করেছে এবং করার পর তাদেরকে এখান থেকে বহিষ্কার করেছে। এর আগে 2021-এর বিধানসভা ভোটের সময় অভিযোগের ভিত্তিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে 3 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2024-এর লোকসভা ভোটে বদলি করা হয়েছিল 2 অফিসারকে। রুমা পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সামনেই ভোট আর তার আগে চলছে প্রচার, কিন্তু এই সময়ে কি খেয়ে ফিট থাকছেন যাদবপুরের বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায় নিজেই জানালেন এবিপি আনন্দকে। হাতে আর দিন কয়েক, তারপরেই ভোট। গরমের মধ্যে চলছে প্রচার, চলছে দৌড়ঝাঁপ। তা বলে কি শরীরকে অবহেলা করা চলে? তাই প্রচার পর্বে খাওয়া দাওয়াটা বুঝে শুনে করছেন যাদবপুরের বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়। তার বক্তব্য ঝাল আর পাতে কাঁচা লঙ্কা। সাত সকালে ঘুম থেকে উঠে লাল চায়ের সঙ্গে বিস্কুট। আমি চলে আসছি আমার এই পার্সোনাল কার্যালয়টাতে, তার কারণ হচ্ছে এটা আমার ওয়ার রুম। সবাই আমরা একসাথে চেষ্টা করছি একসাথে খেতে, তো সেই রকম জন্য এখানে চলে আসছি। দুপুরে বিজেপি প্রার্থীর মেনুতে বাদ পড়েছে ভাত, রয়েছে রুটি, সবজি, চিলি চিকেন, মিষ্টি, সঙ্গে কাঁচা লঙ্কা। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ভিটামিন, সোডিয়াম, আয়রন, সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ, মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। আজকে একটু প্রায় বোধহয় দিন 10 হয়ে গেল মানে কোনো স্পাইস কিছু খাই না, ওই জন্য আজকে যে দাদা আমার খাবারটা নিয়ে আসে আমার জন্য আজকে চিলি চিকেন নিয়ে এসেছে, আমি খুশি হয়ে গেছি। চিকেন, মাটন মূলত কি খেতে ভালোবাসে? মাটন পাতলা ঝোল, বড় বড় আলু, মাটন 2 পিস কিন্তু আলু 2টো, পাতলা ঝোল, এটা ভাল লাগে, ঝাল ঝাল। রাতের মেনুতে অবশ্য থাকে ভাত, সঙ্গে মাছ বা ডিমের কোনো পদ। প্রচারে বেরিয়ে শরীরকে ফিট রাখতে ঘন ঘন জল খান বিজেপি প্রার্থী। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।